ক্রিকেটের খবর। বিদেশি কোচিং স্টাফের নিরাপত্তা শঙ্কা আর ক্রিকেটারদের প্রস্তুতি ঘাটতির কারণে 4 দিন আগেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। সোমবার ঢাকা ছাড়বে টাইগাররা। চ্যানেল 24-কে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে। পরিস্থিতি যেমনই হোক, ক্রিকেটটা খেলতে হবে। পেশাদার জীবন তো এমনই। মাঠে ফিরেছে নাজমুল শান্ত, তাইজুল ইসলামরা। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার লড়াই, যে লড়াইয়ে ক্রিকেটারদের সাথে নেই বিদেশি কোচিং স্টাফ। নিজ নিজ দেশের হাই কমিশনের নির্দেশ অনুসরণ করে অনেকটা গৃহবন্দী হাতুরু সিংহে, নিক পোথাস, আন্দ্রে অ্যাডামসরা। টেস্ট ক্রিকেটারদের সাথে অনুশীলন করেছেন সৌম্য সরকার ও জাকের আলী। নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন। ফিটনেসের পাশাপাশি স্কিল নিয়ে কাজ করেছেন 2 পেসার খালেদ আহমেদ ও নাহিদ রানা। অন্ধকারের মাঝে অবশ্য আশার আলো। দেশে না হলেও বিদেশে ক্যাম্প করবে বাংলাদেশ। বোর্ডের চেষ্টায় আগেভাগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। বিমানের টিকিট পরিবর্তন করা হয়েছে। 16 আগস্টের বদলে টাইগাররা যাবে সোমবার 12 আগস্ট। এ দলের সাথে মুশফিক, মুমিনুল, মাহমুদুল হাসানের মতো ক্রিকেটাররা ইতোমধ্যে আছেন ইসলামাবাদে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত। টাইগারদের অনুশীলনের সব ব্যবস্থাই করবে পিসিবি, নিশ্চিত করেছে বিসিবিকে। টেস্ট সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। 21 আগস্ট থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলবরো ও আদ্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার মাইকেল গফ। আর করাচি টেস্টে অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।